ভগবান ঘুমে আছে কিভাবে ওরে অলসিয়া বসো আর গোড়া আমার গৌর হরি এবং তৎ ভক্তরা ঘুমিয়ে আছেন। যারা গৌরের কৃপার মধ্যে আত্মনিবেদিত এই মানুষগুলা সব মানুষগুলো নয়। ওই যে ভোরবেলা উঠে আমার গোবিন্দকে জাগান, আবার গোবিন্দকে ঘুমানো, যে ভোরের সুখটা আছে না, আপনারা সবাই জানেন ভোরের সুখে ভগবানকে জাগাচ্ছেন। আপনারা বেশি জানার দরকার নেই, জানবেন কম, মানবেন একটু বেশি, কাজ হবে। অনেক জানলেন একটাও মানলেন না, তাহলে তার হলো না, তাই না? গুরুদেব যা দিয়েছে সেই ঝাড়ি ঝুলি নিয়েই ভগবানের আরাধনা করেন, তাতেই কাজ হবে। বেশি জানতে যাবে দিকভ্রান্ত হয়ে পড়বেন। মানে ভগবানের এই লীলা, ভগবানের এই সাধন ভজন, এগুলো যত জানতে চাইবেন তত আরো সাগরের মধ্যে পড়ে যাবে, কিনারা খুঁজেই পাবেন না। এই জন্য তত্ত্বকে বললেন, যার যতটুকু সাধ্য আছে, যার যতটুকু প্রেম আছে, যার যতটুকু ভক্তি আছে, এই নিয়েই ভগবানকে ডাকো, বেশি জানার প্রয়োজন নেই। তাই ভাবনা করছেন, সভা দর্শন করছেন, তাই দেখবেন যারা এই গোবিন্দের নিত্য নিত্য এই ভজনাগুলো করেন,
ও যে নিচির এক জাম থাকতে 1 ঘন্টা 36 মিনিট পূর্ব তাকে বলা হয় নিচির এক জাম, একটা প্রহর, মানে 1 ঘন্টা 36 মিনিট পূর্বে জেগে এই মানুষগুলো কি করে? এই মানুষগুলো জেগে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনের শুদ্ধ চিত্তে মালা করেন, তুলসী আরতি করেন, তারপরে মঙ্গল আরতি করেন, ইত্যাদি ইত্যাদি ভোর কীর্তন করতে করতে তাদের সময়টা কেটে যায়। মানে এদের মধ্যে এত একটা আনন্দ বিরাজ করে। কিন্তু এই পথে না আসলে তো আর এগুলো অনুভব করা যায় না। একটু হেসে দেখেন এই পথটা